তিলোত্তমার রাজপথে নেশা কারবার। শহরের পূর্ব থানার আতুরঘর পুরানো মোটর স্ট্যান্ডে তাও আবার ভর দিন দুপুরে। কোথায় স্মার্ট সিটির স্মার্ট পুলিশ? ছি ছি। আগরতলা এখন স্মার্ট সিটি, সিটি পুলিশ এখন ওভার স্মার্ট। পুলিশ কর্তাদের ওভার স্মার্টের কারণে নেশা কারবারিরা দিন দুপুরে রাজপথে দাঁড়িয়ে প্রকাশ্যে বিক্রি করছে হেরোইন, ব্রাউন সুগারের মতো ড্রাগস। স্থানীয়ভাবে এই ব্যবসার পোশাকি নাম কৌটা, অর্থাৎ নেশার বাজারে যাকে বলা হয় কৌটা বাণিজ্য। দর্শক বন্ধু, আপনারা আবারও দেখুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তারা প্রত্যেকেই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং দেখছেন। কিন্তু রাজ্যের খাকি উর্দিওয়ালাদের একাংশের দেওয়ালিপনার জন্য দুই মুখ্যমন্ত্রীর স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। কারণ সরষেতে আছে ভূত, এটা যে চলে আসছে যুগ যুগ ধরে। রাজধানীর পুরানো মোটর স্ট্যান্ডে রাস্তায় দাঁড়িয়ে কিভাবে প্রকাশ্যে নেশা কারবারি ও খদ্দেরের মধ্যে লেনদেন হচ্ছে টাকা ও ড্রাগসের কৌটা, দেখুন দর্শক বন্ধু আপনারা। নেশায় আসক্ত হওয়ার জন্য যুবকরা রাজপথে আড়ালে আবডালে চলে যাচ্ছে। তাদের গতিবিধি নজর পড়ছে পথ চলতি মানুষের চোখে। ধরা পড়েছে জ্যাম 24 এর ক্যামেরা, কিন্তু তারা অপরাধ করেও আসছে না পূর্ব থানার পুলিশের রাডারে। তিলোত্তমা আগরতলা স্মার্ট হলেও এখনো কি স্মার্ট হতে পারেনি পুলিশ? হ্যাঁ, হয়েছে, তবে ওভার স্মার্ট। এই কারণে পুলিশের চোখে গোলক ধাঁধা লাগিয়ে রাজধানীর পুরানো মোটর স্ট্যান্ডে প্রকাশ্যে নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে কারবারিরা। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় পুলিশ গোয়েন্দা বিষয়টি জানে না, তাহলে এটা তাদের ব্যর্থতার সামিল। অন্যথায় মাসিক কাঞ্চন মূল্যের প্রাপ্তির কারণে পূর্ব থানার থানাদার জেগে জেগে ঘুমাচ্ছেন, আর থানাদারের পারিষদ বর্গরা কি ব্যস্ত থাকেন তোলার টাকা সংগ্রহ করতে? যদি তা না হয় তাহলে পূর্ব থানার হ্যান্ডশেক দূরত্বে রাজপথে কিভাবে চলে নেশা কারবার? প্রশ্ন আম জনতার। স্মার্ট সিটির নিরাপত্তার জন্য শহরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। পুরানো মোটর স্ট্যান্ডেও শোভাবর্ধন করছে এই সিসি ক্যামেরা। কিন্তু কোথায়? অপরাধীরা শহরে অপরাধ করছে, এই অপরাধের সচল ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ার কথা, কিন্তু কোথায়? তাহলে কি সার্ভার রুমে বসে শহরে চলতে থাকা সিসি ক্যামেরাগুলি দেখাশোনা করার মতো লোক নেই? মানুষ বলছেন রাজ্য পুলিশের কাছে সবই আছে, শুধুমাত্র অভাব সদিচ্ছা। এই জন্য যুবকরা রাজপথে দাঁড়িয়ে সিসি ক্যামেরার ভয়কে উপেক্ষা করেই শুরু করেছে রমরমা ড্রাগস কারবার। আর ড্রাগসের করাল গ্রাসে পঙ্গু হচ্ছে যুব সমাজ।
অপরাধীদের দমন করার জন্য মুখ্যমন্ত্রী পুলিশের বিশেষ টিম করার ঘোষণা দিয়েছেন। এই টিমে কারা থাকবেন? রাজ্য পুলিশের লোকজন। তাদের মানসিক অবস্থা যদি পরিবর্তন না ঘটে তাহলে স্পেশাল টিম করেও কোনো লাভ হবে না। অপরাধীরা তাদেরকেও ম্যানেজ করে চালিয়ে যাবে অবৈধ বাণিজ্য। স্বপ্ন ভঙ্গ হতে পারে মুখ্যমন্ত্রী, বলছেন অপরাধ বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।